সিলেটের বিশ্বনাথ উপজেলার মৎস্য ভান্ডার খ্যাত চালধনী হাওরটি প্রায় ২০ বছর ধরে একাধিক ভুয়া মৎস্যজীবী সমিতির নামে লিজ এনে ভোগ দখল করার অভিযোগ ছিল সাইফুল ও তার বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি ৩০টি গ্রামের কৃষকদের রেকর্ডীয় জমি, খাল, নালা, ডোবা জোরপূর্বক দখল করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১ মে চৈতন্যনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলের মালিকানাধীন জমিতে এক্সকেভেটর দিয়ে মাটি কাটতে থাকে সাইফুল ও তার বাহিনী। এ সময় বাধা দিতে গেলে সশস্ত্র হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ১০ম শ্রেণীর ছাত্র সুমেল আহমদ শুকুর। গুলিবিদ্ধ হন সুমেলের বাবা ও চাচা সহ ৩ জন। এ ঘটনায় ৩ মে ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মামলার ৮ আসামিকে ফাঁসি ও ৭ জনকে যাবজ্জীবন এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন। আজকের এই মামলায় মাননীয় আদালত ৮ জনকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা প্রদান করেছেন এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরও অন্যান্য আসামিদেরকে ২ বছর ৩ বছর করে সাজা দিয়েছেন। মোট ৩২ জন আসামিকে সাজা দিয়েছেন। আদালতের রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, আমরা সঠিক বিচার পেয়েছি। মামলার প্রধান আসামি সাইফুল সহ ৩১ জন আসামি কারাগারে রয়েছে। এজাহারভুক্ত অপর এক আসামি মামুনুর রশিদ এখনও পলাতক রয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।